এবার বকরি আল্লাহর নবীর কাছে আসতে, বকরি বলে, ওগো নবীজি, আপনার কাছে আমি কিছু দুঃখের কথা বলতে চাই, আমার মনে অনেক কষ্ট। আল্লাহ নবী বলে, আয় আয়, তুই তো আমার উম্মত। এবার বকরি তার মুখ আল্লাহর নবীর কান মোবারকে লাগায়া বকরি কান্না করে আর মনের দুঃখগুলো বলে, ওগো নবীজি দেখেন, আমার মালিক অসুস্থ হওয়ার কারণে আমাকে ঘাস খাওয়ায় না, আমাকে মাঠে নিয়ে যায় না, আমাকে পানি খাওয়ায় না, আমাকে আদর যত্ন করে না, আমি অসুস্থ, হাঁটতে পারি না, চলতে পারি না, বয়স হয়ে গেছে, বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না। আল্লাহর নবী বকরির মাথায় হাত দেয়। উম্মে মাবাদ ঘর থেকে তাকায় তাকায় দেখে বকরি আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে। আল্লাহর নবী বকরিকে বলে, এ বকরি, তুই আর কোনোদিন অসুস্থ হবি না, সুবহানাল্লাহ, তুই যতদিন বাঁচবি আল্লাহ তাআলা তোরে সুস্থভাবে বাঁচায় রাখবে। এবার আল্লাহর নবী বকরিকে বলে, বকরি, আমরা দুইজন ক্ষুধার্ত পিপাসার্ত, তোমার থেকে একটু দুধ খাইতে চাই, আমাদেরকে একটু দুধ দোয়ানের অনুমতি দিবি কিনা? বকরি দুই পা দুই দিকে দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি করে আমার থেকে আপনি দুধ দোয়ান আর পান করেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে দুধে বকরির স্তন ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বকরি থেকে দুধ দোয়াইতেছে, পাত্র ভরে গেছে। পাত্র ধোয়ানোর পরে আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর আসেন, আগে আপনি পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না না না, আগে আপনি পান করেন। আল্লাহর নবী বলে, না, আপনি আগে পান করেন। সুবহানাল্লাহ। দেখেন ওই অবস্থায় আল্লাহর নবী আগে নিজে না খায়া সাহাবীকে খাওয়ায়, আর আমরা হইলে আগে নিজে খায়া বাঁচতে বাপেন না, না। আল্লাহর নবী ওই সময় বলে, আবু বকর আপনি আগে পান করেন। এই কারণেই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল পাঠাইছি, যেই রসুল, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী দুধ পান করালেন, আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। এবার বলে, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কেমন? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। এবার আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। এবার দুইজনে দুধ পান করে আল্লাহর নবী বলে, আবু বকর যান, দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ নাও এই দুধ।